বাজি ব্যবসায়ীর বাড়িতেই বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন ৩ জন। বিস্ফোরণে কাঁপল বারুইপুর। বাজি ব্যবসায়ীর বাড়িতে মজুদ বাজি থেকে ভয়াবহ বিস্ফোরণ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ঠিক কিভাবে এই আগুন লেগেছে, কি জানতে পারছো? এখন যে তোমাকে বলি, দক্ষিণ ২৪ পরগনা জেলার চম্পাহাটি হাড়াল অর্থাৎ বারুইপুরের হাড়াল কিন্তু বাজি ব্যবসায়ীর জন্য কিন্তু প্রসিদ্ধ। এখানে কিন্তু নিষিদ্ধ বাজি তৈরি না হলেও বিভিন্ন ধরনের বাজি, রং মশলা থেকে বাজি তৈরি হয় এবং সেই সমস্ত বাজি তৈরি কালী পূজার আগে পর্যন্ত হয় এবং এখানে প্রচুর পরিমাণে মশলা মজুত করে রাখা হয়। যে বাড়িতে এমন একটি ঘটনা ঘটেছে আজ দুপুরে, যেটুকু মনে করা হচ্ছে যে বাজি যে মজুত করাচ্ছে, বাজির যে মশলা মজুত ছিল অর্থাৎ বারুদ ছিল, সেখানে অসাবধানতাবশত কোনোভাবে আগুন লেগে যায়। ব্যবসায়ী নাম পিন্টু মণ্ডল। পিন্টু মণ্ডল সেই সময় বাড়িতে ছিলেন। বাড়িতে থাকার কারণে বিস্ফোরণ ঘটে, বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়ে। সেই সঙ্গে সঙ্গে পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার বা ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হয়। চিৎকার চেঁচিয়ে এলাকার মানুষজন দৌড়ে এসে তাদের ছাড়াবার চেষ্টা করে, কিন্তু তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের ইতিমধ্যে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে পুলিশ প্রশাসনের কি ভূমিকা রয়েছে, কি জানতে পারছো? দেখো, তুমি তো জানো প্রশাসন আগে থেকে জানে এখানে বাজি কারখানা রয়েছে, বাজি হয়। প্রশাসন যে এত বাজি মজুদ রয়েছে, প্রশাসনের চোখের আড়ালে কিভাবে মজুদ হলো সে বিষয়ে নানা মানুষজন প্রশ্ন তুলছে। তবে এখানে প্রায় যদি ২০০ বাড়ি থাকে, তার মধ্যে ১৮০টি বাড়িতে এই বাজি কারখানা রয়েছে বলে জানা গেছে। সেই মতো এই বাজি কারখানা চলে। তবে প্রশাসন ইতিমধ্যে এলাকাটাকে ঘিরে রেখেছে এবং কার ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে। এলাকার যে সমস্ত বাজি ছিল, যে সমস্ত বাড়িতে, সেই সমস্ত বাজিগুলো ইতিমধ্যে উদ্ধার করা শুরু হয়েছে। গোপাল, কতদিন ধরে এই ব্যবসা চলছিল? দেখো, বছরের পর বছর তুমি জানবে বুড়িমার বাজি, বুড়িমার দোদমা, এইসব খুব নাম করা যে সমস্ত যে পিন্টু মণ্ডল বলা হচ্ছে, এর হচ্ছে বুড়িমার দোদমা। সারা ভারতবর্ষে এই সমস্ত দোদমাগুলো চলে। কিন্তু সেই যে এলাকা, তবে এখন বর্তমানে সরকার কিন্তু সেগুলো নিষিদ্ধ বাজি ঘোষণা করেছে। তা সত্ত্বেও কি করে এই সমস্ত বারুদ মজুত করা হয়েছে সে বিষয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। কিন্তু একটা জিনিস বলতে পারি, ৬০ থেকে ৭০ বছর ধরে এই এলাকার প্রচুর মানুষ কিন্তু বাজির সঙ্গে জীবন যুদ্ধকে জাগিয়ে রেখেছে। অনেক ধন্যবাদ গোপাল, নজর রাখো। বিস্ফোরণে কাঁপলো বারুইপুর। বাজি ব্যবসায়ীর বাড়িতেই আগুন, বাড়িতে মজুদ ছিল বাজি আর সেখান থেকে বিস্ফোরণে গুরুতর জখম ৩ জন, আহতরা চিকিৎসাধীন হাসপাতালে। হলো মানে আমাদের কালী পুজোর বাজারে বছর মার্কেট খুব খারাপ ছিল, অনেকের বাজি বিক্রি হয়নি। উনি একটা দোকানদার, ওনার বাজি বিক্রি হয়নি। ওনার একটা কিছু মাল ওনার ছিল, সেই মালটা একটা ঘরে রাখা ছিল, ঠিক আছে। এবার ওনার বউ রান্না করছিল, হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পর ওই আগুনটা ছিটকে যে ঘরে মাল ছিল না, ওই ঘরে পড়ে আগুনটা লেগে গেছে।